হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে আমাদের রাজস্থান সিরিজ থেকে আর একটা ব্লগ শেয়ার করছি, তো দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমরা আছি যোধপুর, আর যোধপুরে আমরা ফার্স্টেই দেখে নেই হলো উমেদ ভবন। তো উমেদ ভবন সম্পর্কে তোমাদের একটু বলি। এটা কিন্তু একদম আপিল অন দ্য টপ, আর এটার যে এন্ট্রি ছিল সেটা ছিল কিন্তু 60 রুপিস। আর যদি তোমরা ফরেনার হও সেক্ষেত্রে কিন্তু তোমাদের 300 টাকা গুনতে হবে। সো তোমরা যারা ইন্ডিয়ান তোমাদের জন্য এটা খুবই একটা আর কি ইজি ডিল হয়ে গেল। তো আমরা এই বাইরেই পার্ক করেছিল আমাদের বাস। তোমরা চাইলে প্রাইভেট যেগুলো স্কুটি বা কার নিয়ে যাও বাইরে কিন্তু পার্ক করতে পারবে, অবশ্য সেটা চার্জেবল। আর আমি জানি না কেন সবাই যোধপুর ঘুরতে গিয়ে মেহরানগড় ফোর্টটা দেখে আর উমেদ ভবনটা স্কিপ করে দেয়, কারণ উমেদ ভবনটা এত সুন্দর এত সুন্দর দ্যাট ইউ উইল হ্যাভ টু কাম অ্যান্ড ভিজিট। আর এটার একটা ফান ফ্যাক্ট আছে, সেটা হলো প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের যে বিয়ে হয়েছিল, দিস ইজ ওয়্যার ইট হ্যাপেন। সো বুঝতেই পারছো এটা কতটা সুন্দর হতে পারে। আর এই যে আমার আউটফিটটা আজকে দেখিয়ে দিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এখন আমরা যাচ্ছি মিউজিয়ামের ভেতর। সো লেটস গো ইনসাইড অ্যান্ড চেক ইট আউট। উমেদ ভবনটা আসলে মহারানা উমেদ যিনি ছিলেন ওনার নামে এই উমেদ ভবনটা করা। এখন যিনি কারেন্ট ওখানকার কিং আছেন তার গ্র্যান্ডফাদার কিন্তু ছিলেন হলো এই মেহরানা উমেদ। তো এটা আসলে 3টা পার্টে ভাগ করা। ফার্স্ট যেটা প্রাইভেট রেসিডেন্স, ওনাদের যে পার্টটা, উইচ ইজ দ্য লার্জেস্ট প্রাইভেট রেসিডেন্স ইন ইন্ডিয়া, তো বুঝতেই পারছো। আর সেকেন্ড পার্ট যেটা আমরা এখন আছি মিউজিয়ামে, তো এটা হলো সেকেন্ড পার্টটা। আর থার্ড পার্ট যেটা, সেটা হলো একটা তাজ গ্রুপের একটা হোটেলের পার্ট। এখানে কিন্তু তোমরা এরকম পেয়ে যাবে, তো এটা দেখে তোমাদের বুঝতে একটু ইজি হয়ে যাবে। আর এই রুমটা আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে তোমাদের কি বলবো। পুরো হ্যান্ড পেন্টিং আর আলাদা আলাদা স্টোরি ক্যারেক্টার এগুলো দিয়ে বানানো। তো সত্যি এটা দেখার মতো ছিল। আমি তোমাদের বলবো ডেফিনেটলি কাম হেয়ার অ্যান্ড চেক আউট দিস প্যালেস। এরপর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু একটা জুয়েলারি এক্সিবিশন ছিল, মানে সেল হচ্ছিল। আমরা ঠিক এখানে এত সুন্দর সুন্দর কিছু জুয়েলারি কালেকশন দেখেছিলাম। তো আমরা এই ক্ষেত্রে লাকি ছিলাম, আমরা এখান থেকে অনেকেই অনেক কিছু কিনছিল। আমার যদিও কিছু কেনা হয়নি, বাট ভীষণ ভীষণ অথেন্টিক কিছু জুয়েলারি আমরা ওই দিন এখানে দেখেছিলাম। তো তোমাদের সাথে আমি আসলে উমেদ ভবনের একটু হিস্ট্রিটা শেয়ার করতে চাই, কারণ উমেদ ভবন হলো সব থেকে বড় প্রাইভেট রেসিডেন্স। এটা শুনে আমাদের মনে হয় যে ওয়েলথ অ্যান্ড লাক্সারি শো অফ করা হবে, এরকম একটা ব্যাপার করার জন্যই হয়তো এটা তৈরি করা হয়েছে, বাট মোটেই না। এটা কিন্তু তৈরি হয়েছিল একটা নোবেল কজে। তো 1920-র যে হিস্ট্রিটা এখানে, সেটা হলো 1920-তে রাজস্থানের এই যোধপুরে তখন একটানা 3 বছর কোনো বৃষ্টি হয়নি। সো এখানকার যারা ফার্মাররা যারা ছিলেন তারা কিন্তু একদম আনএমপ্লয়েড হয়ে পড়ে, এবং পুরো ফ্যামিলি নিয়ে ওনারা না খেয়ে থাকতে হয়েছিল ওনাদের। তো ওনারা তখন ঠিক করেন যে ওনারা মহারানা উমেদের কাছে যাবেন, উমেদ সিং। তো ওনার কাছে ওনারা যায় এবং উনি এত সুন্দর একটা ডিসিশন নেয় যে পুরো ফার্মারদের ভাগ্য খুলে যায় বলতে পারো। তো মহারানা ঠিক করেন যে উনি হলো ওনার একটা প্রাইভেট রেসিডেন্স বানাবে, যার কারণে এখানে এই প্রাইভেট রেসিডেন্সটা বানানো হয় যাতে মানে 1000-এরও বেশি ফার্মার যারা তারা এমপ্লয়েড হয়ে যায়, এখানে কাজ করতে পারে। আর লোকাল যে আর কি ইকোনমি থাকে সেটাও কিন্তু বুস্ট করে। তো এটা স্টার্ট হয়েছিল 1928-এ এই প্যালেসটা বানানোর কাজ, আর এটা এন্ড হয় হলো 15 বছর পর, 4 years জাস্ট বিফোর ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স। তো এখানে কিন্তু 3000 ওপর ওয়ার্কার এখানে কাজ করেছিল। তো এই বিল্ডিংয়ের কাজ দেখলেই তোমরা আসলে বুঝতে পারবে। এখানে এত সুন্দর সুন্দর মার্বেল ফ্লোর করা হয়েছে। তো আমি আমার ভীষণ ভালো লেগেছে। আমি তোমাদের বলবো যে তোমরা অবশ্যই অবশ্যই আসবে। আর ফর দ্য পিপল অফ ইন্ডিয়া আর যোধপুর, দিস প্যালেস ইজ এ সিম্বল অফ হোপ। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এরপর তোমরা যারা এখানে এসেছো তোমরা কিন্তু এটার সাথে একটা মিউজিয়াম, এই মিউজিয়াম দেখার সাথে সাথে কিন্তু তোমরা ভিন্টেজ কারের কালেকশন দেখতে পারবে, ওন বাই দ্য রয়্যাল ফ্যামিলি। আর এটা কিন্তু স্টার্ট হয়েছে সেই 1927-এ।
এত সুন্দর সুন্দর ভিন্টেজ কার একসাথে এতগুলো আমি কিন্তু আমার আগে একদম দেখিনি। তো আমি জাস্ট এর আগে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথেরটা দেখেছিলাম। আর এগুলো কিন্তু খুবই ওয়েল মেনটেন, আর এটা পুরোটা দেখতে আমাদের 30 মিনিটসের মতো লেগেছিল, কারণ বেশিরভাগ জায়গায় আসলে কি বলবো মানে আর নট ওপেন ফর পাবলিকের জন্য। তো আমাদের ভীষণ ভালো লেগেছে। তো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর খুব তাড়াতাড়ি চলে আসবে নেক্সট ব্লগ, যেটা হবে শপিং ব্লগ। সো স্টে টিউন।